بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم পদ্মকার আজকের বিদায়ী অনুষ্ঠানের উপস্থিত প্রিয় ছাত্র বন্ধুরা, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান। বিদায়ী শব্দটি অত্যন্ত ছোট, কিন্তু এর মধ্যে এই শব্দটির মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, যাতনা। শব্দটি কানে আসতেই বেসে উঠে বিষণ্ণ ভাব মনের মধ্যে বেসে উঠে, ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আমাদের বিদায় নিতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমরা এই মাদ্রাসার মধ্যে পড়ে আসছি। আমাদের উস্তাদগণ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, আমরা তা কখনো ভুলব না এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই জ্ঞান বিকাশক প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা আপনাদের কাছে দীর্ঘদিন পড়ালেখা করেছি, এতে দীর্ঘদিন আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছি। এতে যদি আপনারা আমাদের কাছ থেকে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরবর্তী সময়ে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ ভাই সুফিয়ান আহমদকে। এই পর্যায়ে একটি ইসলামী নাশিদ নিয়ে মঞ্চে আসছেন হাফিজ মিলাদ আহমদ। এই পর্যায়ে ইসলামী নাশিদ পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ মিলাদ আহমদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा, वही के इल्म का ये दर्स गाए जामिया मेरा, वही के इल्म का ये दर्स गाए जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा। यहाँ हासिल किया हमने हमेशा इल्म दानाई, यहाँ हासिल किया हमने हमेशा इल्म दानाई, के जाए इल्म फन है राज़र गाँव जामिया मेरा, के जाए इल्म फन है राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा। हमेशा इल्म आलम को हर एक फिरका की खुगर को सदाए हक सुनाया राज़र गाँव जामिया मेरा, सदाए हक सुनाया राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये इल्म राज़र गाँव जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़र गाँव जामिया मेरा। कभी जालिम के आकर जो झुका ही नहीं जाता, कभी जालिम के आगे सर झुकाया ही नहीं जाता, सबक हमको दिया है राज़र गाँव जामिया मेरा, सबक हमको दिया है
जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा। किया है दिन का ये जमदा बुलंद ये सर दुनिया में, किया है दिन का झंडा बुलंद ये सारे दुनिया में। सिखाया दीन वहदत राज़रगाह जामिया मेरा, सिखाया दीन वहदत राज़रगाह जामिया मेरा। हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा। वहीं के इल्म का है दरसगाह जामिया मेरा, वहीं के इल्म का है दरसगाह जामिया मेरा। हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा, हिदायत का ये गुलशन राज़रगाह जामिया मेरा। অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই ভাই হাফিজ মিলাদ আহমদকে। প্রিয় উপস্থিতি, বিদায়ের কিছু কথা আমি কবিতায় বলে যাই। কবিতার মাঝে বলি, হে বন্ধু বিদায়ের কিছু কথা বলিব কি আর জমানো স্মৃতি, মনে যে অনেক ব্যথা। যাদের পাশে ছিলাম আমি চলে যাবে তারা ঘুরে, কাউকে হয়তো পাবো না আর বিশ্ব জগৎ জুড়ে। চক্ষু আমার অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় বাসি, কে যাবে কোথায় দূর অজানায় সবাইকে ভালোবাসি। চক্ষু আমার অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় বাসি, কে যাবে কোথায় দূর অজানায় সবাইকে ভালোবাসি। যদি কোনোদিন করে থাকি ভুল করে দিও মুরে ক্ষমা, পিছনের কত শত শত স্মৃতি বারবার মনে করে চিরতরে আমি হারিয়েও তবু রয়ে যাব অন্তরে। প্রিয় সুধী, এ পর্যায়ে বিদায়ী কাফেলার ভাই তাদের অনুভূতি পেশ করতে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরিচিত মুখ, মাদ্রাসার প্রতিটি কোণা যাকে চিনে, যিনি আমাদের পরামর্শদাতা ছিলেন, যিনি আমাদের আল মাহজানের পরিচালক বৃন্দের মধ্য থেকে অন্যতম ছিলেন। মঞ্চে ডেকে নিচ্ছি বিদায়ী কাফেলার ভাই মোহসিন আহমদকে। বিদায় অনুভূতি পেশ করার জন্য মঞ্চে আসছেন ভাই মোহসিন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا فراق بيني وبينك. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. অধ্যক্ষালয় বিকাশের বিদায়ী সেমিনারের সম্মানিত আসাতিদায়েরা, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় মহব্বতের প্রিয় ছাত্র ভাইরা, আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান। বিদায় শব্দটা খুবই ছোট্ট একটি শব্দ, যার ব্যথা রয়েছে
খুবই দুঃখ বেদনা হৃদয় বিদারক বেদনা উপস্থিতি। আমরা আজ বিদায় দিব আর আপনারা আমাদেরকে বিদায় দিবেন। আমি এখন ভাবতেই পারছি না কিভাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে মহসিন একবারে ছোটবেলা থেকে মাদ্রাসায় বড় হয়েছে, একেবারে ছোট থেকে মাদ্রাসায় বড় হয়েছে, উস্তাদের সামনে থেকে আমি বড় হয়েছি, কিন্তু আজ পরিবেশ পরিস্থিতির শিক্ষা আমাদেরকে বিদায় দিতেই হয়। বিদায়ের এই মুহূর্তে কথা অনেকই বলার ছিল, কিন্তু কথাগুলা বলার সেই সময় নেই। আমি শুধু এতটুকুই বলতে চাই, এই লম্বা সফর প্রায় 2011-তে আমার এই মাদ্রাসায় আসা, আজ 2025 এর মধ্য দিয়ে আমি হারিয়ে ফেলেছি অনেক আসাতিদায়ে কেরামদেরকে। এই বিদায় মুহূর্তে আমার খুবই মনে পড়ে মাদ্রাসায় আসার পর অভিভাবক হচ্ছিলেন আমার দাদা, এই মাদ্রাসার মহাপরিচালক আমার স্কুল শেষ হওয়ার পরে আমার দাদাই আমাকে এখানে এনেছে, বলেছেন আমার নাতিকে আমি মাদ্রাসায় পড়াবো, কিন্তু আজ আমার দাদা নেই। এই বিদায় মুহূর্তে আমাদের শেখুল হাদিস নাই, এই মাদ্রাসার প্রথম শেখুল হাদিস এই বিদায় মুহূর্তে নাই। আমাদের নাতি আর একেবারে পরিশেষে আমরা হারিয়েছি হুজুরের কাছে আমার একবারে স্ত্রীকে বলা দেখা, যিনি আলিফ বা ওইগুলো শিক্ষা দিয়েছেন আর ওইগুলো শিক্ষার মাধ্যমে আমি তারা হাদদাসানা পড়েছি। যদি আমি আলিফ বা শুরু করে শিখতে পারতাম না, তাহলে কালা হাদদাসানা করছে বসে কখনো করতাম না, কিন্তু আর তারা নাই। বিদায়ী মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের চলে যাওয়া আসাতিদায়ে কেরামদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সাথে সাথে আমি আমাদের আসাতিদায়ে কেরামদের কাছে আমার আকুল আবদার, এই মাদ্রাসায় আপনাদের সাথে আপনাদের কাছে থেকে আমি বড় হয়েছি, আপনাদের মায়া মহব্বত মমতার মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমি মানুষ, আমি আপনাদের ছেলেদের মতো, আমি আপনাদের ছেলেদের মতো আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমি অনেক ভুল করেছি, যা আপনারা দেখেও না দেখার ভাগ করেছেন, আমাকে কিছু বলেননি। আপনারা দয়া করে এই বিদায়ী মুহূর্তে আপনাদের কাছে আমার আকুল আবেদন করুণ জুড়ে নিবেদন করছি, দয়া করে আমি অদক্ষিণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার মতো নগর আপনাদের মতো মহান ব্যক্তিদের দর্শে বসার মতো যোগ্যতা রাখি না। এই নালাকে আপনারা আপনাদের হাদিসের দর্শে বসার যোগ্যতা দিচ্ছেন, বসার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের অবদান বলার মতো নয়। আমি আপনাদের অবদানের কথা বলে আমি এই মাহফিলে আপনাদেরকে ছোট করতে চাই না। আপনাদের অবদান অসীম মহান। আপনারা ছিলেন যোগ্য, বিজ্ঞ, দক্ষ, যোগ্যতার সাথে দক্ষতার সাথে আপনাদেরকে পাঠদান দিয়েছেন, কিন্তু আফসোস আমরা অবহেলা করে সরকারের দোকান ফেলে পরে আমরা আপনাদেরকে কদর করতে পারি নাই, আপনাদের দরজকে সম্মান দিতে পারি নাই। এতে আপনাদের কাছে আমিও এবং আমার ক্লাসের সবাই পক্ষ থেকে আপনাদের কাছে আমি চাচ্ছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রদের ভাইদের কাছে আমি একটি কথাই বলতে চাই, আমি তোমাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি, অনেক লম্বা সময় কেটেছি। আপনাদের সাথে আমার চলা, খাওয়া দাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে। এই মাদ্রাসার খাওয়া খেয়েই আমি বড় হয়েছি, এই মাদ্রাসার ছায়াতলে থেকেই আমি বড় হয়েছি। বিদায়
এই লম্বা সফরে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক ধমক দিয়েছি, বিশেষ করে ছোট ছোট ভাইদেরকে আমি আজ বিদায় মুহূর্তে অনুরোধ করছি, তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে মাফ করবে। সাথে সাথে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ, এই বিদায়ের রাত্রি লগ্নে আপনাদের কাছে আমার আকুল আবেদন নিবেদন, দয়া করে আমি হজরকে আপনারা মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন এই দুনিয়ার মধ্যে জীবিত রাখেন, ততদিন দ্বীনের উপর রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, এ পর্যায়ে বিদায়ী অনুভূতি পেশ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ ইসমাইল হোসেনকে। মঞ্চে আসছেন বড় ভাই হাফিজ ইসমাইল হোসেন। نحمد الله الكريم ونصلي على رسوله الرحيم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত আজকে এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত আসাতিজায়ে কেরাম ও আমার সামনে ভবিষ্যৎ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইলমে নববী অমীয় সুধা পান করতে আসা আমার ছাত্র ভাইয়েরা, আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার কাফেলাকে দুনিয়ার অন্যান্য যত সব জ্ঞান আছে সেই সমস্ত জ্ঞান থেকে পরিত্যাজ্য করে এমন এক ইলম অন্বেষণের জন্য তৌফিক দিয়েছেন যে ইলম অন্বেষণের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায়, যে ইলম অর্জনের মাধ্যমে দ্বীন এবং ইহকাল এবং পরকালের কামিয়াবি অর্জন করা যায়, সেই ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, একেবারে ছোট ছিলাম, অবুঝ ছিলাম, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই নাই যে আল্লাহ তুমি তোমার দ্বীন আমাদেরকে শিক্ষা দাও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মহিমায় আমাদের অভিভাবকদের নিকট ইলহাম করেছেন মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। তার অশেষ নিয়ামতের দরুন আজকের এই কওমি মাদ্রাসাতে পড়া আমাদের পাশাপাশি আজকে আমরা যেই মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে সিলেবাসের শেষ ধাপে উপনীত, তো সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন না চাইতেও এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, তাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দ্বীনি ইলম, যে ইলম অর্জন করে মানুষ হয় সৌভাগ্য, এই ইলম এমন একটা জিনিস যেটা শেষ হওয়ার নয়, যেটা যদি কোনো মানুষ চায় এবং তৌফিকে ইলাহি যদি মানে না হয় সে সারা জীবনই অর্জন করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সিলেবাস ভুক্ত হবে, কিছুদিন পড়তে হয়, কিছু বছর পড়তে হয়। এই সিলেবাস অনুযায়ী কয়েক বছর মানুষকে ছাত্রদেরকে পাঠদান করে একটা যোগ্যতা তৈরি করিয়ে দেওয়া হয়, যাতে সে পরবর্তীতে তার সারা জীবন সেই দেখানো পথ অনুযায়ী সারা জীবন সে ইলম অর্জন করতে পারে। তো আজকে আমাদের এই সিলেবাসের শেষ বছর, সিলেবাসের শেষ দিন, আজকের আমাদের বিদায় অনুষ্ঠান। বিদায় শব্দ যদিও অত্যন্ত একটি ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভিতরে অনেক হৃদয় বিদারক যন্ত্রণা উচ্ছ্বাসিত হয়। এই বিদায় শব্দের মধ্যে অনেক কষ্ট,
অনেক ভারাক্রান্ত হৃদয় হয়ে যায় বিদায় শব্দ উচ্চারণ করার মাধ্যমে। তো ওইদিকে আমি যাচ্ছি না, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর আমার সেই সমস্ত আসাতিজা কেরামদের শুকরিয়া আদায় করেছি, এই সমস্ত আসাতিজা কেরামের মাধ্যমে যাদের অক্লান্ত পরিশ্রম ও জীবনের অমূল্য সময় ছাত্রদের পিছনে ব্যয় করার মাধ্যমে আজকের এই রাজারগাঁও মাদ্রাসা সিলেট বিভাগের অন্যতম মাদ্রাসা হিসাবে গণ্য হয়েছে, যা অন্যান্য সিলেট বিভাগের বড় বড় প্রতিষ্ঠানের সাথে টেক্কা দিয়ে সময়ের যুগোপযোগী আলিম তৈরি করছে এবং ভালো মানের রেজাল্ট তৈরি করছে। সেই সমস্ত উস্তাদদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যে মহান ব্যক্তির শুকরিয়া আজকে আদায় করলে না হয়, যার অক্লান্ত পরিশ্রমে চেষ্টা সাধনার মাধ্যমে আজকের 10 বছর আগের আল মাখজান মাদ্রাসা, মাখজানুল উলুম মাদ্রাসা, আজকের মাদ্রাসার মধ্যে রাত দিনের তফাৎ। যে মহান ব্যক্তির অক্লান্ত পরিশ্রম চেষ্টা সাধনার মাধ্যমে, যার চিকন চিন্তার মাধ্যমে যিনি এই মাদ্রাসাতে নিয়ে এসেছেন এক ঝাঁক যুগোপযোগী দক্ষতা সম্পন্ন উস্তাদবৃন্দ, যারা এই মাদ্রাসাতে সব সময় ছাত্রদেরকে নিরলসভাবে ছাত্রদের পিছনে মেহনত করতেছে, যার মাধ্যমে আজকে এই সিলেট বিভাগে এই মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়েছে সিলেট বিভাগের আনাচে কানাচে। পাশাপাশি যার দক্ষতার মাধ্যমে এবং চিন্তা চেতনার মাধ্যমে সাধনার মাধ্যমে মাদ্রাসার ইমারত বিভাগ আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, যার দরুন মাদ্রাসার আবাসিক ছাত্রদের মনোরম পরিবেশ তৈরি হয়েছে শিক্ষা উপযোগী। পাশাপাশি মাদ্রাসার আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ দিন দিন প্রতিদিন দিকে যাচ্ছে। সেই মহান ব্যক্তি হচ্ছেন আমাদের হযরত মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম। আমি এবং আমার কাফেলার পক্ষ থেকে হুজুরের এবং মাদ্রাসার সমস্ত আসাতে কেরামের নেক হায়াত দারাজি এবং মাদ্রাসার এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিন তা কিয়ামত তক জারি রাখুন, এই কামনা সব সময় আমি আমার কাফেলা কামনা করব। পরিশেষে আমার উস্তাদবৃন্দদের নিকট করজোড়ে আবেদন, আপনারা সব সময় আমাদের পেছনে আপনাদের জীবনের অমূল্য সময় ব্যয় করেছেন, চেষ্টা করেছেন আমাদেরকে ইলমে নববী, তালিমে নববী শিক্ষা দেওয়ার জন্য। আপনারা আপনাদের চেষ্টায় কোনো ধরনের কোনো ত্রুটি রাখেননি। আপনারা আপনাদের সন্তানদের মতো মনে করে আমাদেরকে তালিম দিয়েছেন, কিন্তু আমাদের ত্রুটি হয়েছে আপনাদের তাজিম এবং খেদমতের ক্ষেত্রে। আপনাদের তাজিম এবং খেদমত যতটুকু আমরা ছাত্র হিসেবে করার প্রয়োজন ছিল, আমরা ততটুকু হক আপনাদের আদায় করতে পারিনি। তাই আমি এবং আমার কাফেলার পক্ষ থেকে আমাদের আসাতে কেরামদের নিকট করজোড়ে আবদার, আপনারা যেভাবে আপনাদের সন্তান কোনো ভুল করলে আপনারা দরগুজর করেন, আমি আপনাদের রুহানি সন্তান হিসাবে ওই অধিকার নিয়ে আপনাদের কাছে করজোড়ে আবদার করছি, আপনারা আমাদের দরগুজর গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি উপস্থিতরত ছাত্র ভাই যারা আমার সামনে উপস্থিত, আপনারা ছিলেন আমাদের বয়সে ছোট, ক্লাসে ছোট, আমরা ছিলাম আপনাদের বড়। ছোট হিসাবে আপনাদের যতটুকু স্নেহ মমতা দিয়ে রাখার ছিল তা আমরা করতে পারিনি, আমাদের ত্রুটি হয়েছে। পরক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে আঞ্জাম দিয়েছেন, যে যতটুকু আমাদেরকে বড় হিসাবে সম্মান করেছেন, যতটুকু আমাদের প্রাপ্য ছিল এর থেকেও বেশি আপনারা আপনাদের হক আদায় করেছেন আমাদের ক্ষেত্রে। তাই আপনাদেরকে কৃতজ্ঞতা। পরিশেষে আমার পক্ষে এখানে থাক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উস্তাদদের হায়াত দারাজি করুক এবং এই মাদ্রাসার অগ্রযাত্রা তা কিয়ামত তক জারি থাকুক, এবং সব সময় আপনারা আমাদের এই বিদায়ী কাফেলার জন্য আপনাদের দোয়া শরীক রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ ভাই হাফিজ ইসমাইল হুসাইনকে। মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যি বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত। প্রিয় সুধী, এ পর্যায়ে বিদায়ী অনুভূতি পেশ করার জন্য মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের চিরচেনা প্রিয় মুখ ভাই হাসানাত আহমদকে। মঞ্চে আসছেন ভাই আবুল হাসানাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا فراق بيني وبينك وقال رسول الله صلى الله عليه وسلم ألا ليبلغ الشاهد الغائب الحمد لله বিদায় অনুষ্ঠানের বিদায়ী কাফেলার উদ্দেশ্যে আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট জাতির কান্ডারি জাতির সত্যপথের দিশারি আমার হযরত আসাদে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় হাজিরিন, আসলে যেদিন বিদায় অনুষ্ঠানের ঘোষণা করা হয় ওই দিন আমার মনে মনে এই কথাই ছিল যে হয়তো কিছু কথাবার্তা বলে শেষ হবে, কিন্তু আজকে ফজরের ঘুম থেকে ওঠার পর এক উস্তাদ আমাকে বললেন, আমি মিশকাত জামাতে তাদেরকে ঘুম থেকে জাগাইতেছি, ওই সময় হুজুর আমাকে বললেন শেষ ডাক দিয়ে দাও। ওই সময় আমার অন্তরটা বাকি চোখ ছিল হয়ে যায়। আমি ফজরের নামাজ পড়ার পর চোখ দিয়ে আমার ধারাবাহিক অশ্রু বের হতে লাগলো, কারণ এই উস্তাদের মায়া মহব্বতের মধ্যে আজকে এই পরিবেশ, যে উস্তাদের মায়া মহব্বতের কারণে আজকে এ পর্যন্ত হাদাসানা দরস পর্যন্ত পড়ার সুযোগ হুজুর আমাকে দিয়েছেন। কারণ আমার আম্মাজান যেদিন আমাকে মাদ্রাসার মধ্যে নিয়ে আসলেন ওই সময় হুজুর আমার সম্পর্কে মামা থাকে, আমার আম্মা আমাকে মতবিশাল হুজুরের কাছে আমাকে দিয়া চলে যান। আর পাইক্লাস গ্রামের মতবিশাল হুজুরের বাড়িতে প্রথম শ্রেণীর পরীক্ষা পর্যন্ত আমি পড়ালেখা করার পর আমার দিন বদলের প্রিয় উস্তাদ হুজুরের সাথে পরামর্শ করিয়া বোর্ডিংয়ের মধ্যে চলে আসি। আসার পর না বোর্ডিংয়ের মধ্যে যখন আমি পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন প্রথম শ্রেণীর পরীক্ষা দিয়া যখন বাড়িতে যাই ওই সময় আমার পরিবারের মধ্যে কিছু আমার বাইরের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়, যার কারণে আমার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায়। ওই কথাটা আমার তাহলে মনের দিকে বলে যাই, আজকে আমার কষ্ট বলে আমি এই কথাটা বলতেছি। বাড়িতে যাওয়ার পর মাদ্রাসা বন্ধ হয়েছে, শনিবারে মাদ্রাসা খোলা, বৃহস্পতিবারে আমি আমার আম্মাজানকে বললাম, আম্মা এই বাড়িতে যে প্রথম অবস্থা দেখতেছি আমি পড়ালেখা কিভাবে করবো? ওই সময় আমার আম্মা কোনো উত্তর দেন না। আমি পড়ালেখা ছেড়ে দেওয়ার প্রবলেম হইয়া আমি কাজের মধ্যে চলে যাই। যাওয়ার পর একদিন পুরো কাজ করেছি, কাজ করিয়া 270 টাকা আমি রোজ পেয়েছি। আসলে আমার দেওয়ার পর আমার বোন আসছেন, আমার বোনকে খাওয়াই দিয়েছেন। পরের দিন শনিবার আমি আমার আম্মাকে বললাম, আম্মা আমাদের সাথে কি যাবো না? আমার আম্মা খুব উত্তর দেন না। ওই সময় ভাই বের হয়ে বলেন, কোনো উত্তর দেন না। আর আমার বোন বের হয়ে বলেন, আম্মা আমি গত রাতে আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, 10 বছর আগে 11 বছর আগে আমার আব্বা মারা গেছেন। আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আব্বা বলতেছেন আমি জানি আমার সন্তানকে আমি মানব করে এসেছিলাম মাদ্রাসার মধ্যে পড়াইবো, কিন্তু আজকে আমার সন্তানকে নিয়ে তোমরা চিন্তা করতেছো, তোমরা আমার সন্তানকে টাকা পয়সা দিতেছো না। ওই কথাগুলো আব্বা বললেন। আমি আমার অন্তরটা যখন বাকি চলে হয়ে যায় আর মাদ্রাসার উস্তাদের পড়াশোনা হয়ে যায়, যে উস্তাদরা আমার কত মহব্বত করছেন, তখন উস্তাদদের কাছে আমার আকুল আবেদন থাকবে। আমি সরব জামাত থেকে দাওরে হাদিস পর্যন্ত পড়েছি, উস্তাদদের পায় নিচে দেখেছি, আর উস্তাদরা তাদের সময় বোঝার করে সব কিছু বোঝার করে আমাদেরকে সময় দিয়েছেন, যার কারণে ভবিষ্যতের পথটা আমাদেরকে উজ্জ্বল করে দিয়েছেন। এজন্য উস্তাদদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। আর সরব জামাত থেকে বর্তমান দাওরে হাদিস পর্যন্ত পড়ার ক্ষেত্রে উস্তাদদের কাছে অনেক সময় বেয়াদবি করেছি, অনেক সময় ভুল করেছি, উস্তাদি করেছি, উস্তাদদের কাছে কোন জোড়া আবদার করেছি। হযরত আসাদে কেরাম আমাদের বিদায়ী কাফেলা
যাত্রীদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার সামনে ভবিষ্যৎ ছাত্রী ভাইদেরকে বলতেছি, আপনাদের সাথে দীর্ঘকাল আমার চলাফেরা, এজন্য অনেক সময় চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি কথা না বললেই নয়, আল মাকজান ছাত্র সংসদের একটি ছোট্ট একটি দায়িত্ব আমার উপরে ছিল, সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল। তো আমি এই দায়িত্ব আদায় করতে গিয়া অনেক সময় অনেককে ধমক দিয়েছি, অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় হুজুর বলছেন যে তুমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে পাহারাদারি করো, ওই সময় পাহারাদারি করার ক্ষেত্রে ছাত্রদেরকে ছোট ভাইদেরকে অনেক সময় ধমক দিয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, আপনি আজকে আমাকে আপনারা ক্ষমা করে দেন, আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের আসাদে গ্রামের কাছে আমরা দোয়া চাচ্ছি, হযরত আমাদের জন্য সব সময় আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে জাতির কান্দার হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, এ পর্যায়ে একটি ইসলামী নাশিদ পরিবেশন করবেন ভাই মুস্তাকিম বিল্লাহ ফাহিম। ইসলামী নাশিদ পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মুস্তাকিম বিল্লাহ ফাহিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছিলাম একটি নূরে, আমরা ছিলাম একটি নীরে, আপনজনের মতো মিলে মিশে পাশে থাকার ফোন করেছি শত। সকাল সাজে সুর তুলেছি হাদাসানার সুর, খোসলাপে উড়ছে মেতে বিশদ রেখে দূর। আজ বিরহের শুকনো মেটে চুপ হয়েছে প্রাণ, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান। তোমার সুবাস নিতে সবাই হয়েছিলাম ধরো, জ্ঞান সাধনায় বিভুল থেকে হয়েছিলাম যে বড়। তোমার গিয়ে বেড়ে উঠার আছে অনেক কৃতি, কেমন করে মুছব বলো পুরনো সব স্মৃতি। বিদায় বেলা হচ্ছে হৃদয় ভেঙে যে খানখান, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান। তোমার ছায়ায় ধন্য হয়েছি আজ জ্ঞানী, কোরআন হাদিস নিয়ে দেখো হতে পারি দেনি। পিতৃতুল্য উস্তাদ ছিলেন মাতার তাজ, আমরা তাদের পরশ পেলাম জীবনেরই স্বাদ। কেমন করে টানবো ইতি বিদায় আনচা, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান, বিদায় জামিয়া বিদায় মাখজান বিদায় নূরের বাগান। স্নিগ্ধ সুরে নূর বাগিচায় পড়তো প্রভাত রবি, মাদানি মাঝে ফুল করিতে গড়ত মিলন ছবি। চারিপাশে উঠো বেশে শুভ্র নূরের পাকা, সালাম কালাম মুসাফাহার কত গল্প গান। বিদায় বেলা হচ্ছে হৃদয় তুষর মিয়াবার, বিদায় জামিয়া বিদায় মাখজান
বিদায় নূরের বাগান, বিদায় জামিয়া, বিদায় মাখজা, বিদায় নূরের বাগান। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. আল-মাহজান কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাদ মুকাররম মুহতামিম সাহেব হুজুর, এখানে উপস্থিত মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা সাদিক হুজুর মাদ্রাসাতুল আলী এবং উপস্থিত মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত বেদনাবিধুর অনুষ্ঠান, বেদনাহতের দিন। কালের পরিক্রমায় বছর শেষ হয়ে যায়, আমাদের সামনে এসে উপস্থিত হয় এই বিদায় দিন, এই বিদায় বেলা, এই বিদায় ক্ষণ। আমাদের যেই সমস্ত ছাত্ররা 2024-25 ঈসাই সনের দাওরায়ে হাদিস তাকমিফিল হাদিস সমাপন করবেন, এই সমস্ত ছাত্রদেরকে আমরা বিদায় দেব, তাদেরকে আমরা ইলমের রাস্তার দিকে আমরা এগিয়ে দিব। এই মাদ্রাসার সামান্য সময়ের বিদায়ের এই অনুষ্ঠান আসলে আমাদের জন্য অনেক কষ্টের। এই মাদ্রাসার মধ্যে এমন কিছু ছাত্র আছে যার পড়াশোনা এখান থেকেই শুরু হয়েছে, এখানেই শেষ হয়েছে। এখানের মধ্যে এমন কিছু ছাত্র আছে যে ছাত্ররা 10 বছর, 11 বছর, 12 বছর পর্যন্ত এখানে পড়তেছে। অর্থাৎ এই সমস্ত ছাত্ররা এই মাদ্রাসার সম্পদ, এই মাদ্রাসার প্রতিটি ইট বালুকণা, এই মাদ্রাসার প্রতিটি গাছ বৃক্ষ, এই মাদ্রাসার প্রতিটা কোণায় কোণায়, এই মাদ্রাসার প্রতিটা স্থানে স্থানে তাদের পদচারণা রয়েছে। এই প্রতিটা মানুষ, প্রতিটা স্থান তাদেরকে চিনে। কিন্তু তারা আজ এই বিদায় বেলায় আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তারা আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আমরা শুনলাম তাদের আকুতি ভরা বক্তব্য, আমরা শুনলাম, আমরা অত্যন্ত বেদনা হতো। আমরা বিদায় বেলায় তাদেরকে বলবো, যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলাদুনা আকবাদুনা, এই সমস্ত সন্তানরা হলো আমাদের কলিজা। আমাদের কলিজা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো, আমাদের কলিজা যদি ভালো থাকে না আমরা ভালো থাকবো না। আমাদের হাত নষ্ট হয়ে যাওয়ার পরে মানুষ সুস্থ থাকে, আমাদের অঙ্গ বিফল হয়ে গেলে মানুষ সুস্থ থাকে। কিন্তু আওলাদুনা আকবাদুনা, আল্লাহ রাসূলের চমৎকার একটা কথা তিনি বলেছেন, আমাদের ছাত্ররাই সন্তান, এই সন্তানরাই আমাদের কলিজা। এই কলিজাগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা নষ্ট হয়ে যাব, এই কলিজাগুলো যদি বিফলে চলে যায় আমরা বিফলে চলে যাব। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সঠিক রাস্তা দেখিয়ে দিব। এই সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য উলামায়ে কেরাম এখানে আছেন, হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, যারা বহু বছর পর্যন্ত তাদের পিছনে মেহনত করেছেন, যারা বহু বছর পর্যন্ত তাদের ভিতরে তাদের জন্য শ্রম দিয়েছেন, এই সমস্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করবেন। তার শুনতে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। নসিহত পেশ করার জন্য আমি আহ্বান করব আমাদের মাদ্রাসার সুনামধন্য নায়েবে নাযির হযরত মাওলানা আবুল খায়ের সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ঐতিহ্যবাহী রাজাগাঁও মখজনুল উলুম দারুল হাদিস নিপাকিক টাইটেল মাদ্রাসার
আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বছরের শুরু থেকে এ পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদেরকে দ্বীনের এই খিদমাতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাই সব, আমরা সকলেই অবগত আছি আজকের এই বিষয় সম্পর্কে। আসাতিজায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনামূলক নসিহত গ্রহণ করবেন তোমরা। আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই, পুরাটা বছর আমরা যেহেতু এর সাথে মিলিয়া বছরের শুরু থেকে এ পর্যন্ত আসছি, সামনে কিছু সময়ও আমাদের কাছে আছে, বাকি সময়টুকু যাতে আমরা লেখাপড়ার মধ্যে সময় দিয়ে পুরাপুরি বছরটাকে কাটাইতাম পারি। আর যে সকল ছাত্র ভাই এই বছর আমরা কাছ থেকে বিদায় নিলাম, প্রতি বছর এভাবেই আমাদের দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের এরকমের একটা ব্যবস্থা বা ইন্তজাম হয়। তাই যারা এবছর বিদায় নিলা, তোমাদেরকে আসলে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে কোনো বিদায় দেওয়া হচ্ছে না। মাদ্রাসার চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছর এভাবে একদল একজাক কাফেলা দীর্ঘদিন মেহনত করার পরে সমাজের মধ্যে যা কিছু অর্জন করছো এগুলাকে বিলীন করার জন্য তোমাদেরকে সাময়িক বিদায় দেয়া। যে কোনো সময়ে মাদ্রাসার সুখে দুঃখে যে যেখানে থাকো না কেন উপস্থিত হওয়ার যে কোনো সময়ে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দীর্ঘদিনের এই যে মেহনতটা, আমরা উদ্দেশ্য যে আছি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তোমরা যেহেতু শিক্ষা করছো, এই শিক্ষাটা যাতে মানুষের কাছে রন্ধ্রে গিয়ে পৌঁছে দিতে পারো, সেই আশা এবং অনুভূতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শরীফ আহমদ সাহেব বরখাফ নিহত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে রাজারগাঁও মাহজানুল উলুম বিভাগকে দারুল হাদিস টাইটেল মাদ্রাসার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হযরত আসাতিজায়ে কেরাম এবং উপস্থিত ছাত্র ভাইরা, আজকের যে বিদায়ী অনুষ্ঠান, এই বিদায়ী অনুষ্ঠানে কিছু ছাত্র বছরের শুরু থেকে লেখাপড়া করে আজকে শিক্ষা বছরের শেষ বিদায়ী অনুষ্ঠান, আর কিছু ছাত্র যারা চিরদিনের জন্য এই মাদ্রাসা ছেড়ে চলে যাবে। যারা চিরদিনের জন্য মাদ্রাসা ছেড়ে চলে যাবে, বাস্তবে তারা মাদ্রাসা ছাড়িয়া চলে যেত না, তারা ইলমে দিন শিকার লাগে যে মাদ্রাসার মধ্যে প্রবেশ করছিলা, ওই ইলমে দিনের দাওয়াত দিয়ে তারা সমাজের মধ্যে ছড়াইয়া পড়বা, মানুষের কাছে ইলমে দিনের দাওয়াত দিবা। তো বিদায় বেলায় আমার একটা কথা করার আছে যে বর্তমান জমানা ফিতনার জমানা, বাতিল বিভিন্ন ভাবে মানুষের আগ্রাসন করার লাগে চেষ্টা করে। এই বাতিলের আগ্রাসন থেকে বাঁচিয়ে থাকার লাগে সর্বসময়ে সর্বাবস্থায় চেষ্টা করবা। কিছু বাতিল এমন আছে যেটা দেখলেই বোঝা যায় এটা বাতিল, আর কিছু বাতিল এমন আছে যে বাতিল পরিচয় করতে হইলে দক্ষ এবং বিজ্ঞ আলিম ছাড়া এটা পরিচয় করা যায় না। এই কারণে সর্বাবস্থায় আমরা যে আকাবির ওয়াসলাফ যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছে তারা জীবনী পড়বা, তারা তরিকার উপরে থাকার চেষ্টা করবা। সর্বাবস্থায় মাদ্রাসার আসাতিজায়ে কেরামের সাথে যোগাযোগ রাখবা, সম্পর্ক রাখবা। যে কোনো মুহূর্তে মাদ্রাসার
আমার লাগে চেষ্টা করবা, আইয়ার সম্পর্ক রাখার চেষ্টা করবা, সবসময় হুজুরের সাথে পরামর্শ করিয়া চলবা। এটাই হইল তোমার কাছে আমার আবদার। আর সমাজে যখন যাইবা তখন মানুষের শুদ্ধভাবে সঠিকভাবে দিন শেখানোর চেষ্টা করবা। হয়তো দিনের খেদমত কেউ থাকবা, কেউ মাদ্রাসা পড়াইবা, কেউ ওয়াজ করবা, কেউ তসবিহ, বিভিন্ন ধরনের খেদমতের সুযোগ আছে। যে যে সুযোগ থাকবা দিনের উপরে টিকে থাকার লাগে সর্বদা চেষ্টা করবা। আর সবসময় মাদ্রাসার লাগে দোয়া করবা, মাদ্রাসার উন্নতির লাগে চেষ্টা করবা। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, বিদায়ী যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ আনোয়ারি। আমি হযরতকে হযরতের নসিহত পেশ করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. আজকে বিদায়ী অনুষ্ঠান। আসলে বিদায়ী অনুষ্ঠান বলতে এটা আসলে সাময়িক বিদায়। এর অর্থ হইল বিভিন্ন জায়গার প্রশিক্ষণ যায়, প্রশিক্ষণ দিয়া পরবর্তীতে প্রশিক্ষণ যা শিখলে ওগুলা বিতরণ করার লাগে আবার ছাড়িয়ে দেওয়া হয়। তো আমরা আজকে বিদায়ের অর্থ হইল আমরা চাকরি দখল যারা এই মাদ্রাসাত পড়ছেন, দাওরা হাদিস পড়ে লিখছি, তারারে আমরা মাঠও হাত ভরার লাগি ছাড়িয়ে দিয়া, মাঠও হাত ভরার লাগি ছাড়িয়া দিতে গিয়া যেগুলা অর্জন করছেন এইগুলা তারা বিতরণ করবা। আবার যে সময় গাড়ি জেলা গ্যাস লয়, তেল লয়, তেল গ্যাসের দরকার পড়বো, তারাও আবার তেল গ্যাস ইত্যাদি নেওয়ার লাগে আবার মাদ্রাসাতে আইবা। আমরা একেবারে বিদায় দিয়ার না, বরং তারা মাঠও কাজের জন্য দিয়া, যেহেতু কাজের জন্য যাইরা সেই হিসাবে তারার কাছে আমরা কিছু আবেদন, অনুরোধ, উপরোধ আছে, উপদেশ আছে, নির্দেশনা আছে। প্রথম কথা হইল দাওরা হাদিসের পরীক্ষা এখনো রয়েছে। আমার প্রথম অনুরোধ থাকবো বেশি করে মেহনত করিয়া দাওরা হাদিসের পরীক্ষা কিভাবে আমরা উত্তীর্ণ হইতাম পারি, পাস করতাম পারি, ও চিন্তাটা করতাম। এনে সারা 10 বছর 16 বছর পড়িয়া আউয়াল থেকে নিয়ে মিসকাত পর্যন্ত ফেল মারলা না পাস করলা এটা বিষয় না। যদি পাস করিয়াও থাকো আর দাওরা হাদিসে যদি ফেল মারি দেও তাহলে সারা গুল্লাই গেছে, সব মাটি গেছে। এর কারণে প্রথম কাজ হইল বেশ করে মেহনত করো, আর যে টাইমগুলো রয়েছে এই টাইমে বেশি করে মেহনত করি, উস্তাদ হলোর দোয়া লই আর আল্লাহ তাআলার কাছে রুনাজারি করি, বলে আল্লাহ সারাটা জিন্দগি মেহনত করলাম, আর যদি শেষ সময় রেবা আল্লাহ শেষ সময় যদি আমি অকৃতকার্য হই, পিছনে পড়ি, তাহলে আমার জিন্দগি শেষ। ও মওলা আমার মায়া করো, দয়া করো। ও আল্লাহর কাছে রুনাজারি আর কান্দি, আর মেহনতের মধ্যে ত্রুটি না করি। এক মাস নাই, 1 মাস থেকে আরো কম সময় রয়েছে, ওগুলা বেশি করে মেহনত করি হাঁটাই। 2 নম্বর কাজ হইল শুধু মাদ্রাসার থাকতে মেহনত করতাম এটা নাই, বরং আমরা যে সময় মাদ্রাসা থেকে যাই মুখী ওই সব সময় কিতাব মুতালা করতাম, মুতালা জারি রাখতাম। মুতালা জারি রাখলে কি হইব, মুতালা জারি রাখলে আমি যেগুলা শিখমু এগুলার মাধ্যমে এমন এক জায়গাত এগুলাই ফায়দা দিব, যে জায়গাত সামান্য সময়ের ফায়দার কারণে আমি সবার কাছে সমাদৃত হয়ে দিতাম পারি। আমরা উস্তাদ হলোর অনেক ঘটনা, ক্যাম্পুরি হুজুরের ঘটনা হুজুরে নিজে কইছেন, আমি কইতাম না। তো হুজুরে অনেক ঘটনা কইছেন, দেখা গেছে এক একটা মুহূর্তের এক একটা কারণে হুজুরে আল্লাহ তাআলা অনেক মর্যাদা উচ্চ করিয়া দিয়েছেন। বিভিন্ন বড় বড় ওলামা একরামের কাছেও হুজুরের মর্যাদা বেশি হয়েছে, ওরা তুচ্ছ কারণে হুজুরে অনেকটা ভাঙ্গি আমরা কইছে। তো মুতালা করার ফায়দা হইল এমন জায়গাত এমন ব্যক্তি আঁকিবা ইনো লাখ লাখ মানুষও থাকতে পারো, ও জায়গাতে আমি যদি ছুটাইয়া দিই সারা মানুষ একবার চাইয়া দেখবো ইন খেয়ে ছুটাইয়া দিলা রে। এই মুতালা করার বাহ্যিক একটা ফায়দা আছে।
বাদ বাকি আমরা আমল করার লাগি জীবন চলার লাগি তো মোতালার দরকার, কিন্তু ওই মর্যাদাটা আমার সময়ে সময়ে বাড়ে। 3 নম্বর কথা হইল, আমি আগে কই দিছি যে কোনো সময় আটকিলে উস্তাদ হলোর কাছ থেকে পরামর্শ নেওয়া। কথা লম্বা করবার কাম নাই, আরো একটু আগুয়ায় হয়তো গিয়া উস্তাদ হইবা মাদ্রাসা, আর না হয় ইমামতি করবা। মাদ্রাসাত উস্তাদ যদি হোক তাহলে ইখলাসের সাথে 2-4টা ফুরুতা 2-4টা মানুষ করার চেষ্টা করিও। এই 2-4টা মানুষ যদি বাস্তবে মানুষ হইতে পারে তাহলে তার হাড়ে দোয়া দিব, তার মুখে দোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার হাড়ে দোয়া দিব। এই কারণে এই মেহনতটা জারি রাখার জন্য আমার অনুরোধ যে ফুরুতা 2-4টা মানুষ করার একটা চেষ্টা করা। কারণ সময়ে গড়াইতে পারে, এমন সময় আইতে পারে যে সময় আমি চেষ্টা করলেও আর মানুষের পিছনে সময় দিতাম পারতাম না, চাকরি হলোর পিছনে সময় দিতাম পারতাম না, এমন সময়ও আইতে পারে। 2-4টা বছর যদি পাও, ও 2-4টা বছরে 2-4টা মানুষ করার চেষ্টা করিও, কিয়ামত পর্যন্ত একটা যারা দাঁড়িয়ে থাকবো। আর মাদ্রাসাত পড়াইতে সময় একটা জিনিস আমরা অনেকে কই মাদ্রাসাত বেতন কম, আমি কই বেতন কম না, অনেক বেশি। আমার কাছে হিসাব আছে, তো বেশি কিলে আমি আমার বুঝছি। আচ্ছা হোমুক মানি নিলাম, এই হোম দেখিয়া আমি মেহনত করতে সময় কমাইয়া করতাম না। মেহনত করবো আমার হাকারে যে তখন কুলাইব, তখন মাদ্রাসায় বেতন দেব তার হাকার অনুযায়ী, মাদ্রাসার সাধ্য অনুযায়ী আমার খেদমত করবো, আর আমি আমার সাধ্য অনুযায়ী ছাত্রের খেদমত করবো, মাদ্রাসার খেদমত করবো। এই জিনিসটা আমরা মুখস্থ করিয়া দিতে যাইতাম। উস্তাদি জীবনে এটা আমার একটা অনুরোধ। আর যে মাদ্রাসার যে ভাই গিয়া মুহতামিম সাহেব আর নাজিম সাহেব গিয়ে ইসলাহ করাত লাগতে না, মানে তোমার সারা দুনিয়ার ইসলাহর দায়িত্ব আল্লাহ দিচ্ছেন না, তোমার ইসলাহর খাত হলে সেই জায়গায় গুরুদান করে মানুষ বানাইতে। উস্তাদর মুহতামিম সাহেব কিতা দুষ করলাম, নাজিম সাহেব কিতা দুষ করলাম, খালি খুঁজতে খুঁজতে কিন্তু হেরার বিপদ করাত লাগিয়া ছাত্রদের পিছনে সময় দেওয়া দিত না। এই কারণে বিশেষ অনুরোধ, ছাত্রের পিছনে সময় দিব, মুহতামিম সাহেব আর নাজিম সাহেবের পিছনে লাগতাম না। পরবর্তী আরো কাজ হইল হয়তো ইমামতি করবো। ইমামতি করলে কিতা করতাম, মসজিদের আপন বানাইতাম। মসজিদে একটা গাছ লাগাই, আমি আগে 8 বছরও কইছি মনে হয়, মসজিদে একটা গাছ লাগাই, মসজিদের পিছনে মেহনত করি, মসজিদ সুন্দর করার চেষ্টা করি। আমি ইমামতি হয়তো আমার এই জায়গায় থাকতো না, কারণ সব এক জায়গায় মানুষ সবসময় থাকে না। আমি যদি ইনটাই যাই কি তাহলে অনেক মানুষে আমার দুষ্গুণ যদি চর্চাও করে, তবে কিছু মানুষ থাকবো যারা আমার গুণগান গাইব, হইবরে আমরা ইমাম সাহেব বা গাছ লাগাইতা হতা 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 মসজিদের অনেক উপকার হয়েছে রে, কিছু সুনাম তো করবো। সারা দুর্নাম খালি আমার পিছনে থাকতো, কিছু সুনামও থাকুক। এই কারণে মসজিদের মধ্যে আমরা মসজিদের উপকারার্থে মসজিদের নিজের মনে করিয়া কিছু শ্রম দিয়ে মেহনত করবো। সময় হয়তো আমার লম্বা হয়ে যাওয়ার মনে হয়। পরবর্তীতে কাজটা হইল, আমি আগেও প্রায় সময় কইছি, আমরা উস্তাদ হইয়া দিছো, আমরা হইলাম মাদ্রাসার সাইনবোর্ড, আমরা এদিকে মাদ্রাসা চিনবো। আমি বালা ছাত্র হইলে কইব বা আমার একজন মানুষে কইব আমার ছেলেরে অমুকর মাদ্রাসাত দিলেই বা অমুকর সাথে দিলেই, হেনে আমি পড়িয়া বালা মানুষ হইছি, অথবা আমি এখনো পড়ি আর বালা মানুষ হইয়ার, এটা মানুষে দেখের, সমাজের মানুষে দেখের, তো আমারে দেখে মানুষে বুঝবো যে রাজারগাঁও মাদ্রাসায় কেন বালা। আলহামদুলিল্লাহ রাজারগাঁও মাদ্রাসা আল্লাহ তাআলা অনেক উন্নতি দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আরো উত্তর উন্নতি দিতা। বিশেষ করে আমরা হুজুরের মেহনত, হুজুর আল্লাহ তাআলা নেক হায়াত দেখা এবং লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করুকা, এবং হুজুরের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা তার গায়েব থেকে পুরা করিয়া দেখা, এবং মাদ্রাসার এই জাহিরি বাতিনি তা আমি দিয়া আল্লাহ তাআলা মাদ্রাসারে মামুর করিয়া দিতা। এই দোয়া আমরা করি। বিশেষ করে হুজুরের হায়াত এবং সুস্থতা আমরা কামনা করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াত এবং সুস্থতা দান করুকা। সর্বশেষ আমার একটা কথা, আমরা চলমু ফিরমু চলাফেরার ক্ষেত্রে একটা জিনিস হইল আলিমান একটা চলাফেরা আছে। যেমন আমি ইলিম কমুল, কিন্তু আমার চলাফেরায় বুঝাইতো আমি একজন আলিম, সুন্নতের পাবন্দ হওয়ার চেষ্টা করতাম। ওই জিনিসটাই আমার জীবনে সবচেয়ে বেশি জরুরি। অনেক মানুষ আমার মতমি চৌধুরীর মাঝে মাঝে তোমরা মূল্যায় হইল না, যেটা কই প্রায় সময় শুনি মূল্যা হইল না। যারা বেসুন্নতি চলাফেরা করে, যত বড় আলিম হোক, মানুষের মূল্যাটা এর অর্থ হইল আসলে ইলিম কালামি বেটার শরীর গিয়া এই শরীর টাচ করছেন মূল্যাটা। আমার দেখিয়া মানুষের বুজুর্গ হইতো, আমার দেখিয়া মানুষের আল্লাহর ওলি হইতো, চলাফেরা খানটা সুন্দর করি, ইলিম যাই লইছো আলহামদুলিল্লাহ, কিন্তু সুন্নতের পাবন্দ হইয়া চলাফেরা করতাম। চুল ফালাইতে সময় কিলা ফালাইতাম, পাঞ্জাবি পিন্ধিতে সময় কিতা পিন্ধিতাম, আর ডিজাইনের টুপি লাগাইলাম ইতা নারিং বিরিঙ্গ, ওই টুপি কোন ইতা জুত করে পিন্ধি, ওগুলা দেখেই মানুষ আমার বুঝবো আমি আলিম না আর কোনটা। এই অনুরোধটা সবার গেছে এবং আমার বিশেষ করে বারিকিন ছাত্রদের গেছে। আমি সবাই বেশি নিছি কি মনে হয়, আমি মাফ চাই। আল্লাহ তাআলা সবাই মাফ করুকা, আমারও মাফ করুকা। বিশেষ করে শেষ কথা কই দিই, ছাত্র হলের পিছনে কিছু সময় দেওয়ার ক্ষেত্রে তোমাদের সাথে অনেক সময় অনেক গুলো হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। আল্লাহর রাস্তায় মাফ করবাই, যতটুকু পারি তোমাদের
স্বার্থে তোমাদের উন্নতির স্বার্থে কিছু কাজ করি, মারামারিও করিলেই অনেক সময় বেজার হইও না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভবিষ্যৎ উজ্জ্বল করবা। আর আমারও আল্লাহ তাআলা ইখলাসের তৌফিক দিতা। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো কইলাম আমারে আমল করার তৌফিক দিক, সবাই আমল করার তৌফিক দিক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরতের কাছ থেকে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিন দিন তরক্কি এনায়েত দান। সবাই বলি আমিন। আমরা সবাই দোয়া করি এই মাদ্রাসার যত আসাতিজা কেরাম আছেন সবার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। সবাই বলি আমিন। এই সমস্ত হুজুররা দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে দ্বীনি ইলম শিখাইতেছেন, তাদের জন্য প্রতি বছর, প্রতি সময়, প্রতি মুহূর্ত আমাদের দোয়া করার দরকার। আমাদের আসাতিজা কেরাম আমাদেরকে বলতেছেন যে আমরা তোমাদেরকে বিদায় দিচ্ছি, কিন্তু বিদায় দেওয়ার এই মানে না যে তোমরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, বরং মানেটা হলো এটা যে তোমরা সব সময় মাদ্রাসার সাথে তাআল্লুক রাখবে, আমাদের জন্য দোয়া করবে, যে কোনো সুযোগ সুবিধায় সুযোগ পান নাই। তা আমরা আমাদের আসাতিজা কেরামের সাথে সাক্ষাৎ করব, এটা তো আমার জন্য বড় নিয়ামত। এই মুহূর্তে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি মাদ্রাসার সহকারী নাজিমে তালিমাত হযরত মাওলানা ইকরাম আহমদ সাহেব সরদার হুজুর। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منكم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وعن زياد رحمه الله قال لعمر هل تعرف ما يهدم الإسلام؟ قال قلت لا. قال يهدمه زلة العليم وجدال المنافق بالكتاب وحكم الأئمة المضلين كما قال. সম্মানিত আসাতিজা হযরত, উপস্থিত আজিজ তালবা ভাইগণ, আসলে আজকে যারা বিদায় নিতা তারা মনটা জেলা ব্যথিত, তারার কথাগুলা ভুলিয়াও আমরা নিজের অন্তরটা ব্যথিত। আমরা অনেকদিন তারার তলে মেহনত হয়েছে, অনেকদিন লেখাপড়া করানি হয়েছে তারা। আমি আসলে বেশি লম্বা কোনো আলোচনা করতাম চাই না। আমি আমার বিদায়ী ভাই যারা আছেন আপনারা যে এখান থেকে বিদায় নিতাম, দীর্ঘ অতটা দিন পড়ার বাদে তাকবীর হাদিস পর্যন্ত পড়ার বাদে সমাজে আপনারা উপাধি দিয়েছে আলিম, আপনারা সব আলিম, সব মৌলানা। আমি ওর কথা বলতাম সেই আর মৌলানা বলার বাদে আলিম বলার বাদে আমার কাম কোনটা? আপনারা যারা আলিম বলছেন আপনারা দায়িত্ব কোনটা? এটা আমি বলা কোন আল্লাহ ডাইরেক্ট কোরআনে নিজে ফরমাইছে, ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আছেন তুমি তাই শিক্ষা করিয়া শিক্ষা দিয়া যেটার দরকার হলো কুনু রব্বানিয়িন, তুমি তাই আল্লাহ ওয়ালা বানাও। এক বিজ্ঞানটা কুনু রব্বানিয়িন, তুমি তাই আল্লাহ ওয়ালা বানাও। তাহলে আমরা পড়া আর আমরা পড়ার মকসুদ হইল কি আমরা কিতাবওয়ালা বলতাম, আল্লাহওয়ালা বলতাম। যত কাজ করলে আল্লাহওয়ালা বনা যায় তত কাজ করতাম, আল্লাহর ফরমাবরদার বলতাম, আল্লাহর মুতি বলতাম। ওটাই হইল প্রথম আমরার কাজ। আর আমরা 2 নম্বর কাজ কিতা? 2 নম্বর কাজ এটা ওটা আল্লাহ কোরআনে ফরমাইছে যে তুমি তাই তাফাক্কুর ফি দ্বীন অর্জন করার বাদে ওয়ালিউনজিরু কাওমাহু, এটা হইল 2 নম্বর কাজ। আলিমের 2 নম্বর কাজ হইল ওয়ালিউনজিরু কাওমাহু, নিজের জাতিরে আপনি ভয় ভীতি দেখাইতা, আল্লাহ মাসিয়ত থাকি ফিরাইয়া আল্লাহর ফরমাবরদার বানাইতা। এটা হইল আলিমের দ্বিতীয় কাজ। ওই যে 2টা কাজ, ও 2টা কাজের সামনে রাখি আমি কথা বলতাম সেই আর আমার যারা ভাইয়াই তাকবীর বিল হাদিস সম্পূর্ণ করে এখন বাড়াইয়া যাইতেছে। এইটাই তুমি তাই তো দুনিয়ার সর্বক্ষেত্রে গিয়ে কাজে লাগবাই, বিভিন্ন দিকে বিভিন্ন জনে কাজ করবাই, তবে তুমি ওর কথা আমার সবসময় মনে রাখবাই যে আমি আলিম। যত ক্ষেত্র তোমার সামনে আইবে একটা জিনিস মনে রাখবাই যে আমি তো আলিম। আমি আলিম হওয়ার কারণে আমারে তো আল্লাহ রব্বানি বলতাম, আল্লাহওয়ালা বলতাম।
অনেকে দেখা যায় আপনার তাকবীর বিন হাদিস দৌড়া পর্যন্ত বড়িয়া বিদেশ যায়, বিদেশ গিয়ে গাড়ি কাটা ধীরে ধীরে আরম্ভ করে দেয়। তাহলে এটা রব্বানি বললো, আল্লাহওয়ালা বললো নি। বরঞ্চ আপনারা এখন বারুইয়া যাওয়ার বাদে যদি আপনার কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে বর্তমান যে অপরাধটা আপনারা করবা, এই অপরাধটা শুধুমাত্র আপনার মাঝে সীমিত থাকতো না। এই অপরাধের দ্বারা আপনারা নিজেও লজ্জিত হইবা, মাদ্রাসারও লজ্জিত করবা, উস্তাদ হলে লজ্জিত করবা। উস্তাদ হলে এতদিন আপনারা পিছনে মেহনত করছে, তারা বেইজ্জত হওয়ার জন্য না, অপমান হওয়ার জন্য, সম্মান বৃদ্ধির জন্য। এই কারণে আমার আকুল আবদার থাকবো, আপনারা যাইবা যে ক্ষেত্র লাগো, মসজিদে ইমামতি লাগিয়া কেস মারিয়া দিলে গিয়া ইটাও ঘটনা হল গুণা যায়। আরো তো কত দুর্নীতি, কত আপনার কুখাজ হল। বর্তমানে এমন একটা টাইম, যে টাইম আপনার যেই কাজ করবা, এই কাজ করলে এখন জগতে গুনে। তো মানুষে জিজ্ঞাসা করে কোন মাদ্রাসা পড়েছে, কোন মাদ্রাসার ছাত্র। তাহলে আমার আগুন আবদার থাকবো, প্রথম যে আল্লাহ যেটা বিষয়, আমরা প্রত্যেকের বাণী করার চেষ্টা করবো। কোনো প্রকার যেন বেআদবি, কোনো প্রকার দিন বিরোধী কোনো কাজ না হয়। কেননা দিন বিরোধী কাজ হয়ে গেলে গিয়ে শুধুমাত্র এটা আগে তুমি নষ্ট হয়েছে, ইলানে বরঞ্চ ইসলাম নষ্ট করে ফেলে দিবে। আর ওটাও আমার কথা নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি রে ফরমাইতে আছে, ও জিয়াদ তুমি জানো নি ইসলাম রে কি তাই বিটায়, মা ইয়াহদিমুল ইসলাম, কোন বস্তু ইসলাম রে বিটাইলে? আমি ফরমাই জি না, আমি তো জানি না। ফরমাইলা জাল্লাতুল আলিম, ওরা আলিমের পদস্খলন। তুমি আলিম হওয়ার বাদে যদি নামাজ পড়ো না, তুমি আলিম হওয়ার বাদে যদি তোমার ব্যবহার সুন্দর হয় না, তুমি আলিম হওয়ার বাদে যদি তুমি মিথ্যা কথা বলবো, তাহলে এই মিথ্যা কথার দ্বারা, তোমার ইকো আমলের দ্বারা শুধুমাত্র তুমি নষ্ট না, ইসলাম নষ্ট। ফরমাইতে আছেন জাল্লাতুল আলিমের বিজ্ঞানের কাজ আসারাতুহু, ফরমাইন আলিমের গুনার কাজ করা, আলিমের গুনার দ্বারা শুধুমাত্র তাই নিজে নষ্ট হই না, ইসলাম নষ্ট হয়ে যায়। এখানে মেরকাতের মাঝে আছে জাল্লাতুল আলিম, জাল্লাতুল আলম। এখানে আমি আমার ভাই এই তোর কথা আমার বলতাম, সেই আর সর্বক্ষেত্রে একটা জিনিস সামনে রাখবাই যে আমি আলিম। আমি আলিম, মিথ্যা কথা কই থেকে আমি কইতাম বলে তো আমি আলিম। পড়াই থেকে মাদ্রাস পড়াইলাম বলে কিছু পড়াইলাম, কিছু আপনার রুটি করলাম বলে না, এটাও পারি না, আমি আলিম। একজনের সাথে দুর্ব্যবহার আমি করতে পারি না, আমি আলিম। আমার এই কোন জিনিস চাইতে আছে বলে এই আমার চাইতে আছে যেন আমি রব্বানি হই, আল্লাহওয়ালা হই। আর আল্লাহওয়ালা যারা এরা ব্যবহার, যেটা ব্যবহারও সুন্দর হইতো। অনেক মহিলা আছে বড় আলিম হওয়ার বাদে দুর্ব্যবহার করে, বড় আলিম হইলে তার মাঝে অহংকার না, এটাও রব্বানির শান না। ইলিম বাড়লে বলে আপনার অহংকার বাড়ে না, এটা মিথ্যা কথা। ইলিম বাড়লে মিথ্যা কথা হইল গিয়া যে অহংকারী বাড়ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আম্মা সাহিবুল ইলম ফায়াজদাদু রাযান লির রহমান। এটা আপনারা পড়ছেন মিশকাতুল মাঝে, রাযান লির রহমান, ইয়াজদাদু রাযান লির রহমান। আর আম্মা সাহিবুদ দুনিয়া ফায়াতাআদ্দা ফিত দুনিয়া, ইয়াজদাদু ফিত দুনিয়া মাতান দুনিয়া। দুনিয়াদার যে ব্যক্তি আছে, তার দুনিয়ার দ্বারা তার শয়তানি বাড়বো, আর ইলমের দ্বারা আপনার কিতা বাড়ে, রাযান লির রহমান বাড়ে। এর কাতমা দুইটার ধরে রাখছে, ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাহলে ইলমের দ্বারা মানুষের আল্লাহর খাসিয়ত বাড়ে, রব্বানি বলে মানুষ গিয়া মানুষের মধ্যে অহংকারী হইতে পারে না। আর দুনিয়ার দ্বারা দুনিয়াওয়ালা যে বলে, তার তো জ্ঞান বাড়ে, তার সর্বস্বী বাড়ে। আম্মাল ইনসান, আম্মাল ইনসান, ওই একটা আয়াত আনছেন কি ইনিস্তাগনা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। তো ইনসান দিওটা দুনিয়ার দ্বারা মানুষ সর্বস্বী বাড়ে, আর এই মোর দ্বারা মানুষের কোনটা বাড়ে, রাযান লির রহমান। আমার সার কথা একটাই, মানে আমিও প্রত্যাখ্যান করিতাম স্যার, আপনারা যে দায়িত্ব, আপনারা রব্বানি বলতাম, রব্বানি বলতাম, আল্লাহওয়ালা বলতাম, এর বিরুদ্ধে কোনো কাজ হইতো না। ওইটাই আমার একটাই কথা, এক কথার ভিতরে সব ঢুকে গেছে। দুই নম্বর যেটা আমি বলতাম স্যার, আমি ওই কালে দেখতে আসলাম, যদি ওই জাতির উপযোগী আসলে আমি নাই, বিদায় তোমার তারা অনেক হক আদায় করতে আমার তাই হয়েছে। এবং আপনারা অনেক সময় আমি হয়তো দুর্বলতাও করেছি, অনেক বিচারাতারও করতেও গিয়ে গুলো ইফরাত করে দিতে হয়েছে। আল্লাহর ওয়াস্তে গুলার ভাই তুমি মাফির নজরে চাই ভাই। আর যারা যাই না এরা আমি অনেক দিন থেকে মনে হয় পড়াইছি, অনেক ছোটবেলা থেকে পড়াইছি। তোমার তার কাছে আবদার, আমরা মহব্বতের নজরে দেখবা, আর আমরা শেষ বিদায় সময় তুমি আমরা বিদায় দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাদ্রাসার
সুনামধন্য মুহাদ্দিস, এই এলাকার কৃতি সন্তান, যিনি সারাটা জীবন এই মাদ্রাসার পিছনে মেহনত করেছেন। তার জীবনের শুরু এখানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে এই মাদ্রাসায় খেদমত করে করে যেন তিনি যান। আল্লাহ তাআলা যেন হায়াত বাড়িয়ে দেন এবং এই মাদ্রাসার পিছনে যেন আমৃত্যু খেদমত করতে পারেন। তিনি হলেন আমাদের ফকিরাগাঁও হুজুর। আমি অনুরোধ করব এই বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ফকিরাগাঁও হুজুরের কিছু নথিপত্র শোনাতে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه معزز আসাতাজায়ে কেরাম, আমার তুলাবায়ে ইলম, আজ বিদায়ী অনুষ্ঠানও আমার কিছু খাওয়ার মতো নাই, আর আমার এই ধরনের খাওয়ার কোনো অভিজ্ঞতাও নাই। আমি শুধুমাত্র আপনারা একটা কথা বলতাম চাইয়ার যে আজ যারারে উপলক্ষ করিয়া এই আয়োজন করা হয়েছে, বিশেষ করে টান রে আর টান পরবর্তী যারা আসন সকলও তো এক সময় সীমার মধ্যে আইবা। আল্লাহ তৌফিক দিতা যে হলেও দৌড়ায় হাদিস পাঠ করতায়, কিন্তু দৌড়ায় হাদিস পাঠ করার বাদে যে আমরা এখন ফারির, আমি তো বুঝি ইগু ফারির না, ইগু হইল সুগুল। কারণ ই যে এক জমানা পড়লায়, কোনোদিন চাইলে সবক মোতালা করছ, কোনোদিন চাইলে সবক মোতালা করছও না। কিন্তু পরবর্তীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারারে ইলা দর্শক তদবিসর মধ্যে বোয়ার তৌফিক দান করেন, তা হইলে ইকান ইয়াদ রাখুন যান বুজুর্গানে দিন হলর আমরা সলফে সালেহিন হলর কথা যেনে আনা মোতালা করিয়া সবক পড়ানি গো যাইজু নাই। এর কারণে আমার যত কাবিলিয়ত আর যোগ্যতা থাকে না কেনে, আর যত সহজ কিতাব থাকে না কেনে, কমপক্ষে ইকান যাইয়া মোতালা করিয়া একবার পড়াইতাম। 2 নম্বর আমার একটা কথা হইল যেন আমরা দোয়া করি, খাস করি আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা সকলরে ওলা একটা দ্বীনি দরজগার মধ্যে খেদমত করার সুযোগ দিতা। তবে দ্বীনি দরজগার মধ্যে খেদমতের উদ্দেশ্যে গেলে আপনার আর নিয়ত খান যে খুব ভালো করি সহি রাখবা, যেন আমার মাঝে যত কাবিলিয়ত এবং যোগ্যতা থাকে না কেনে, কিন্তু আহলে মাদ্রাসায় আপনারে রুটিনের মধ্যে যে কিতাবখানো দেন না কেনে, ও কিতাবখানো আমি খালিস নিয়তে পড়াইতাম। যদি নিয়তর মধ্যে খুলুসিয়ত তাইকা থাকে, তাহলে আমি যদি কায়দায় নাদিয়া পড়াই, যদি আমি কায়দায় বুগদাদি পড়াই, আর আমার নিয়তর মধ্যে খুলুসিয়ত তাইকা থাকে, তাহলে ওখানো আমার হকর মধ্যে বুখারী শরীফ। 2 নম্বর কথা হইল একটা কথা, দুনিয়াত প্রত্যেকটা কাম করবা আপনারা মুক্তদায় হাল বুঝিয়া। মুক্তদায় হাল তো আর আপনারা বুঝানি লাগতো নাই, মুক্তদায় হাল বুঝিয়া প্রত্যেকটা কাম করবা। কারণ দেখোকা মুক্তদায় হালর উল্টা সামান্য কিছু হইয়া হারলে কত বড় অসুবিধা দাঁড়ায়। উদাহরণস্বরূপ আমি কই, আর আপনার আর হুঁশিয়ারি লাগে আমি কথা কই আর না, আমি কথা বাংলাম না অনেক। ও দেখোকা গত বাৎসরিক জলসাত যে সময় উঠিয়া একজনে বক্তৃতা আরম্ভ করছে তোমার তার মাঝে, ওখন খালি এই প্রসঙ্গত যাওয়ার বাদে খুব মোবাইলত কল আরম্ভ হয়েছে, আয় আল্লাহ আমি তো বৃদ্ধ মানুষ, হাঁটতাম পারি না, হাঁটু লইয়া দৌড়িতাম পারি না। ওন তাকে আইতে আইতে বুঝবাইছি আমার উয়া আরো না যা আরো না। আইয়া লগইয়া তাড়াতাড়ি বন্ধ করলাম, আর বন্ধ করিয়া কইলাম যেন এই সম্বন্ধে কোনো জাতীয় ওয়াজ করিও না। ও আল্লাহ পরবর্তীতে আরো বন্ধে দিলা, ওইয়ে হেবেটা আরম্ভ করে দিছে ওই প্রসঙ্গ, ওন আরবার কলাও আরম্ভ হয়েছে। কিন্তু ইকান আপনারা যে কোনো জায়গায় যাওকা ইকান ইয়াদ রাখুন যা ওকা চাই দেখি এক কথারে আমি না বাংলে ওর না, পার্টির প্রধান যদি যায় গিয়ে পার্টি দেশ আসেনি না আসে না,
পার্টি তো ইলেশও আছে, তাহলে এই সম্বন্ধে কথা কইলেও তো পার্টির একজন বাজি দিব। আর কৌমি মদরসা হইল, কৌমি মদরসা যে সমস্ত কমিটি হলর এবং পরিচালক হলর ইয়া কৌমি মদরসারে পরিচালনা করা হয়, ই কমিটি বিএমপির মানুষও আসন, জামাতর মানুষও আসন, আওয়ামী লীগের মানুষও আসন, জাতীয় পার্টির মানুষও আসন। এর কারণে এই কৌমি মদরসা এই সম্বন্ধে রাজনীতি ওয়াজ করা খান সঠিক নাই। ও কথাখান আপনারা খুব বালা করি স্মরণ রাখা। ও যাই হোক, আর 2 নম্বর আর একটা কথা হইল আমার, যদি আপনার মাঝে কেউ ওয়াইজ বনি যায়, ওয়াইজ হলর হালত খুব খারাপ বর্তমান জমানায়, ইল্লা কিছু সংখ্যক ওয়াইজ হল আসন এখানে হকিকি ওয়াজ হলনেওয়ালা। কখন দেখা যায় এই ওয়াইজ হলর এমন এক অবস্থা দাঁড়াইছে বর্তমান জমানায়, আপনি যদি সত্যিকারের ওয়াইজ হইয়া থাকেন তো এমনিও মানছে আপনারে ঠানবা। কখন দেখা যায় গরিব এক মদরসা থাকি যদি দাওয়াত লইয়া আইন তো ইগু গ্রহণ করতে রাজি নাই, কারণ তাই দেখরা এই তারিখে যেন আরো বহুত বড় এক মদরসাত আমার দাওয়াত, ইনো গেলে আমার হাজিয়া বেশি মিলবো আর ইনো গেলে কম মিলবো। ও দয়া করিয়া ইকানটা দেহনের মধ্যে রাখিও না। ও গরিব মদরসায় যদি দাওয়াত দেয়, গরিব বেটায় যদি দাওয়াত দেয়, গরিব বেটে যদি দাওয়াত দেয়, ও দাওয়াত কিনে ধরে আপনারা অগ্রাধিকার দিবা, দনির দাওয়াতের দিকে খেয়াল করবা না। কারণ দনির সব সময় তৌফিক আছে আপনারে দাওয়াত খাওয়াইতে পারবো, কিন্তু গরিবে যে আপনারে দাওয়াত দিছে এ যদি নিয়ে আপনারে উঠি সুরুজি ভাত খাওয়ায় তো ওগু আপনার পক্ষে বহুত বড়, কারণ ইগুলা খাওয়াইব আপনারে সম্মানার্থে এবং কদর করিয়া। আর দৈন্য যত পারলেও খাবায় না খানে কইব ওই আইসিলানি মেজা অকল খাইছন নি আচ্ছা। যাই হোক, আমি আর এই সম্বন্ধে কথা কিনেন বহুত লম্বা করি আমার কথার ইরাদা আছিল, যখন পাইছি সুযোগ হইলে তখন আর সময়ের অভাবে হইতাম পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই মজলিসে কবুল করুক, আমিন। আমাদের এই বছর আমাদের মহিলা মাদ্রাসার দাওরায়ে হাদিসের মেয়েরাও প্রায় 35 জনের মতো এই মাদ্রাসাতেই ফারিগ হইব। আমাদের হিফজের 8 জন ছাত্র যারা সূরাটা কোরআন মুখস্থ করেছে তারা হিফজ সমাপনী করবে। আর আমাদের ছাত্ররা যারা তাকমিল হাদিস সমাপন করছে তারাও বিদায় নিচ্ছে। আমি পরিশেষে আমাদের শাইখুল হাদিস সাহেবের দোয়ার মাধ্যমে শেষ হবে, তাদের জন্য দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাদুল মুকাররম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যার রাত দিনের পরিশ্রমে এই মাদ্রাসা দিন থেকে দিন তরক্কি এনায়েত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরত হায়াতুল মতো বরকত আমিন, সবাই বলি আমিন। আমি হযরত মুফতি সাহেবকে আপনাদের উদ্দেশ্যে বিদায় নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। অন্য গেলে সুবিধা হইব, অন্য লাগে জানে। ভাই তোমরা 3 দিন দিয়ে রক্তা খাড়া করি তো রাখছো, এটা আমি ডরাই, এটা 3 দিন দিয়ে এটা ডরাই। অন ক্যামেরা কথা হইতে হইলে ও কিছু জো করিয়া হওয়া লাগে, কিতা কইনি তারে আপনার এটা হাই সিকিউরিটি, যে কোনটা হইলেও ওই কাম তো জয় দিব বাইরা বাইরা। ও কিতা কইতাম আল্লাহ হইয়া খাউরিলছে। बिस्मिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल्लाह अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफइल्लाहु अल्लज़ीना आमनु मिनकुम वल्लज़ीना ऊतुल इल्मा दरजात व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमह। मंचे उपस्थित शेखुल जामिया नाइब मुदीरुल जामिया
मुहतरम मुकर्रम असातिज़ाए किराम, तलबाए अजीज, আমি আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা বিগত শাওয়াল থেকে লইয়া শাবান পর্যন্ত পুরা একটা বছর আমরা তালিম এবং তাআল্লুম পড়া এবং পড়ানিরে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এমন ভাবে পড়নেওয়ালা পড়ানেওয়ালারে তৌফিক দান করছেন যে আমরা এমন কোনো অঘটন আমরা মধ্যে ঘটছে না যে অঘটনের কারণে আমরা ছাত্র হল উস্তাদ হল খুব পেরেশান হয়েছি। এই ধরনের কোনো অঘটন ছাড়াও একটা বছর আল্লাহ তাআলা আমরা চালাই দিয়েছেন। এই কারণ লাগে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটিও হল আছে, যেগুলার মধ্যে বিদায়ী সংবর্ধনা, উস্তাদ হল ছাত্র হল মিলিয়া একটা সংবর্ধনা হয়। এই বছর আমরা পুরুষ শাখা থেকে 8 জন, মহিলা শাখা থেকে 35 জন, সর্বমোট 43 জন ছাত্রছাত্রী যারা আলিম এবং হাফিজ হইয়া বাহির হইয়া যাইরা। আমি আমার ছাত্রগুলোরে ধন্যবাদ জানাই যে প্রতিটা বছর এই আয়োজনটারে খুব সাড়ম্বরে তারা আয়োজন করেন, আর এখানে উস্তাদ হলে জবর মূল্যবান হতাও হল হল। এই বছর আমি দেখি আর বাক্কা উস্তাদ হলে বয়ান দিতে পারছুন না। আমার মৌলানা আলামিন সাহেব মৌলভীবাজারি, মুফতি নজমুদ্দিন সাহেব গড়হুরি, মৌলানা শওকত বিন শহীদ সাহেব হবিগঞ্জি, এনতান বয়ানটা আজকে যেমন কিছুটা আমরার এই মজলিসর একটু কমতি রয়ে গেল আমার কাছে লাগে। আরো কিছু আসাতে তা অকল আসলা। অন্য বছর আমরা শেখ মৌলানা হাফিজ আব্দুল্লাহ সাহেবে দীর্ঘ বয়ান দেন, আজকে বয়ানগুলা একবারে সংক্ষিপ্ত হয়ে গেছে, এদিকে আজান হয়ে গেছে। আমি আপনার আর উভয় পক্ষর গেছে ক্ষমা প্রার্থী। আমার আসাতেজা হজরত আর তালাবাই আজিজ উভয়ের গেছে আমি ক্ষমা প্রার্থী যে আমার ছাত্রগুলোর হক পরিপূর্ণভাবে ইচ্ছা থাকলেও, আদায় করার ইচ্ছা থাকলেও পরিপূর্ণভাবে 16 আনা আদায় করতাম পারছি না, এই অনুভূতি আমার আছে। এবং যদি কোনো কমি কসুরি এর মাঝে ওই যায় তে এর দায়বারও আমি স্বীকার করা লাগে, আমি এর দায়বারও স্বীকার করি। আমরা বিদায়ী ছাত্রসকল যারা আজকে বিদায় নিরা, এর মাঝে কেউ কেউ তো আসেন একবারে মক্তবা উয়াল তাকে লইয়া দৌড়াই হদিস পর্যন্ত ওখানে করছেন। হাফিজ সাহেব হলের মধ্যেও হাফিজও যারা হইছে না, হাফিজ সাহেব হলো অনেকেও আমরা ওখানে শুরু থাকি কুরআন মজিদরে শেষ করছেন আমরা মাদ্রাসাতে। সঙ্গত কারণে মাদ্রাসার প্রতি এর আর একটা দরদ
অবশ্যই তারার মনের মাঝে আছে। তো হিফজ যারা করছেন এরা তো শাখা বদলিবা, হিফজ তাকে ইয়া জমাতো ভর্তি হইবা। আর যারা আলিম সাহেব হল গেছেন, আলিম সাহেব হল এরা হইলা আমরার বাংলাতে কন্যানি গাছে গুটা বাপে বেটা, ফলে গাছের পরিচয়। এখন মা বাপে ফুলি বিয়া দিয়া আমরার এলাকাতে এক নিয়ম আগর আমলো আছিল, ওনে আর ইটা দেখাও যায় না। আগর আমলো হইনা বেটিরে হাজাইয়া বাপর তকি মাতাত দিতা, ইটা কি জানো ওনে আছে কিনা হইতাম পারিয়ার না, গুরুবালা দেখছি ইটা আছিল। হইনা বেটিরে সাজাইয়া বাপর মাথা থাকি তকি কুলিয়া হইনা বেটির মাথাত দিতা, আর হইতা বাপর ইজ্জত রাখ্য। হইনা বেটিরে কোনো কথা হইতা যে জামাইর বাড়ি গিয়া কিতা করিও, বাপর ইজ্জত রাখ্য। তো আমরা যারা ফুজালা হয়ে গেছো, এরার গেছেও আমার অনুরোধ যে বাপ সকলের ইজ্জত রক্ষা করিও, সুন্নত মতো জীবন এতদিন চলাফেরা করছো নিজের উস্তাদ সকলের ছায়ার তলে। এক ভুল হলে এই ভুল কেউ ধরছে না, শুধুমাত্র সতর্ক করিয়া দেওয়া হয়েছে। এখন কিন্তু যদি সমাজও গিয়া কোনো ভুল করো, যে এই ভুলের উপরে সতর্ক করতো নাই, ভুলের উপরে আপনার বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নেওয়া হইব। তো আমরা এই ফুজালা হল যারা ফাজিল হইয়া যাইরা, যারা আমরার ফাজিল ওই গেছন, এরা আমরার ইকানো এরার জোর আমরার লগে মজবুত হয়ে গেল, এরা আমরার তাকে দূরে নাই, এরা আমরার অন্তরের মধ্যে আসন। আর যারাও ফাজিল হইয়া গেছন, ও তো 2 বছর আগে ফাজিল হইয়া গেছে, আমরা মনে করতাম একবারে তো বরুক, তারে মনে করতাম একবারে তো বরুকর খাঞ্চা। রমজানের 2 মাস 3 মাস পরে আইসে দেখা করতো, মাতাইলাম বেটা খিতা খবর, বলে তো হুজুর মসজিদ মাদ্রাসা দোকানে আছি, বলে তো খিতা খাও, কইল হুজুর মসজিদও তারা 10,000 দেন আর মাদ্রাসাত 6,000। কইলাম বন্ডা মাতিস না হুজুর লগে খাইছি তো মাতবে, হুজুর লগে দেখোস না। তো আমি তো দোয়া করি সব সময় যে আমরার কোনো শাগির্দ আল্লাহ তাআলা কেউরে বেকার এবং বেফতি বানাইতা না। আপনারা যারা সচেতন ছাত্র হল আমরার মাদ্রাসাত আলহামদুলিল্লাহ হুজুর হল যথেষ্ট আসন, সচেতন ছাত্র যথেষ্ট আসন, যারা লেখাপড়ার প্রতি অত্যন্ত যত্নবান ছাত্র। তোমাতানে আমরা অন্তর থেকে কদর করি, অন্তর থেকে কদর করি। যারা যাইরা গি তারার কদর তো আছেও, জীবনে চলাফেরা করবায় এমন ভাবে যে আল্লাহও খুশ হইতা, বন্দাও খুশ হইতা। আল্লাহরে খুশ করবা লাগে, বন্দা নারাজ করতে হইলে করি লাইও, বন্দা নারাজ হই দেও, অসুবিধা নাই। কিন্তু বন্দারে খুশ করবা লাগে, আল্লাহ নারাজ হইন, এই ধরনের কোনো কাজ কোনোদিন করিও না। নিজের ব্যক্তিগত অহংকার দেখাইবার লাগে কোনো কাজ করিও না, এটা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আচ্ছা, হুজুর হলে বছর সময় সময় বারবার বিভিন্ন নসিহত করছেন, যেগুলা করছেন ওগুলার উপরে আমল করিও। আজান হয়ে গেছে, সময় একবারে সংকীর্ণ, আর হুজুরে দোয়া করতা, দোয়ার আগে হুজুরে তোমার তানা কিছু হই দিবা। আরো তো অনেক কিছু হওয়ার আছিল, আমরা কেউ লাগে দেরি করিলাম, কেন হুজুর হল জমা হইতে হইতে। আমি মনে করি আমরা যারা বৃত্তি পাইছিলাই গত বছর, যারা এটার নাম কিতা বৌডকলো যারা বৃত্তি পাইছ,
বৃত্তি ভানেওয়ালা হলরে হুজুরর বয়ানোর আগে দেও কোয়া, হুজুরর বয়ানোর আগে দেও কোয়া, হন দিলেও কোয়া, আমার কাছে দিলেও আমি ঘোষণা দিব নে, আমি ঘোষণা দিব নে এদারাত যারা বৃত্তি পাইছেন মোহাম্মদ আবুল হাসানাত উঠিয়াও হুজুরের কাছ থেকে নেও। আবুল হাসানাত ফজিলত ইসমাইল আলী ফজিলত এহসানুল করিম সানবিয়া উলিয়া মাহমুদুল হাসান আয়ো শাহিন আহমদ মাহবুবুর রহমান মাহদি মুতাওয়াসিতা, মহিলা শাখাত মরিয়ম বেগম মৌলানা আব্দুল মুকিদ সাহর মেয়ে, রাবেতাতুল মাদারিস ইকাম ইবৌডো সালে আহমদ সানবিয়া প্রথম, হাফিজ সালে আহমদ, হাফিজ ওয়াসিম আহমদ তালাল, হাফিজ আব্দুল্লাহ আল হালিম, আব্দুল খালিক, মিলাদ হুসাইন, উসমান গনি, আমিনুর রহমান, রেদওয়ান আহমদ, ফয়েজ আহমদ, নাহিদ আহমদ। আর হিফজ দ্বারা বৃত্তি পাইছেন রায়হান, হিফজ দ্বারা পাইছেন রায়হান আহমদ, আরিফুল ইসলাম, উবায়দুল হক, জাকির আলম, সাকিব আহমদ, রুহুল আমিন, নাইম আহমদ, সব নাই নেই বেড়া লাগিয়ে দিব। আচ্ছা মকবুল। রুহুল আমিন নাইম নাই, রুহুল আমিন আর নাইম নাই। ষাট জন রায়হান, আরিফ, উবায়দুল হক, জাকির। আর 5 জন সাকিব আছো নিবা? সাকিব এখন আমরা ও যে ক্রেস্ট বা ওগুলা দেওয়া হইব রাখিল সময় আর আমি নাম ডাকি আবুল হাসনাত, জলদি উঠো। আবুল হাসনাত, হাবিবুল্লাহ মুহসিন, ইসমাইল আলী, হাবিবুল্লাহ মুহসিন, আর শাহ সুফিয়ান, আরিফুল ইসলাম, জলদি করিও নমাজের টাইম। নজির আহমদ, জুবাইর আহমদ, তাফিমুল হক, মাসুম, ইমরান আহমদ, হাফিজ মৌলানা ইসমাইল আলী, মৌলানা হাবিবুল্লাহ মুহসিন, জলদি। মৌলানা আবুল হাসনাত, ইমরান আহমদ, জুবাইর আহমদ,
হাফিজ মৌলানা আরিফুল ইসলাম, মৌলানা সুফিয়ান শাহ, তফিমুল হক মাসুম, হাফিজ হিরদ ছাত্র হাফিজ এহসানুর রহমান, হাফিজ এহসানুর রহমান, হাফিজ সোহাগ আহমদ, হাফিজ সোহাগ আহমদ। হিরদের মানে যারা নাম হওয়া যায় জলদি জলদি আজ। হাফিজ মইনুল ইসলাম জাহাঙ্গীর, মইনুল ইসলাম জাহাঙ্গীর, হাফিজ ইমন আহমদ, হাফিজ ইমন আহমদ, হাফিজ আরিফ হুসাইন, হাফিজ জুবের আহমদ, হাফিজ সালমান হুসেন, হাফিজ আরাফাতুর রহমান, نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إني تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وفي رواية سنة رسول الله صلى الله عليه وسلم وفي رواية قال النبي صلى الله عليه وسلم إن أموالكم وأعراضكم ونساءكم حرمة عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا ألا ليبلغ الشاهد الغائب। আমি কইবার কোনটা নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত নামাজ সামনে। হুজুর হলে যা কইবার কই দিছে, আমি তাও সম্ভব হইতে না আমার পক্ষে। আমি পরে একটা উজর খাইয়ে খুই আর আমার যে সমস্ত বায়ানতে দৌড়ায় হাদিস সমাপন করিলিস। প্রথম তাকে আর শেষ পর্যন্ত কোরআনের মাধ্যমে চলার মাধ্যমে যত কিছু আমার গুস্তাখি হয়েছে, আমি আপনারা মতো শাস্তি হলার খেদমতর উপযুক্ততা আমার কাছে নাই। আর আমি আপনারা সেদিনকে হইয়া দিলাইছি, চাইলে যে সময় হয়েছিল যে কাইফা জাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের মাঝে কিয়ানত কিলায় হুজুর বুঝছি না। আর ওই সময় যে হই দিয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ। ও হিসাবে এই মাদ্রাসা অত বড় মাদ্রাসার গুরু দায়িত্ব আমারে বারে গেরা কাম দিছেন, আমার প্রতি আঞ্জাম আমি দিতাম পারছি না। আজ রাহে করো, আপনারা আমারে মাফ করে দিন। আল্লাহ পাক পরবর্তীকারে আল্লাহর কাছে আমি নিজে প্রার্থনা, আমার কুতাইর কারণে, আমার বেবুজির কারণে আপনারা জিন্দগির মধ্যে কোনো কলঙ্ক লাগে না জানো। যত সময় আমার ইয়াদ হইব আপনার আর খৈরিয়ত আর মকবুলিয়তের লাগি আমি আল্লাহর কাছে দোয়া করব। দয়া করিয়া আমার উপরে আপনারা মাফ করিয়া আমার দিন জানু। আর আপনারা কলবার মধ্যে আমরা জাগাহান রাখুন জানু, খাস করে মাদ্রাসা গাহান জাগা রাখুন জানু। আর তিন জাতির জিনিসের লোভ থাকি আমি আপনারা সতর্ক করিয়া বিদায় হজের মাঝে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, খবরদার মালর তুমি দেন লোভের মধ্যে পড়িও না। সাবধান, তুমি দেন ইজ্জত মাতানি ঐতিহ্য পিছনে তুমি দেন পড়িও না। খবরদার তুমি দেন বাড়ি গাওয়ার ঘরে গিয়া নানান ধরনের কুসংস্কারমূলক খামর মধ্যে বেটিন্তর মক্কর বাজির মধ্যে তুমি দেন পড়িও না। এই তিনটা জিনিসটা কি তুমি দেন বিরত থাকিও। আর আরো একটা নসিহত আমি করিয়ার, আফজালুল আমাল